হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করে থাকি এবং কয়টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি এডিট করার জন্য এবং কি দিয়ে এডিট করি, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শিখাবো আপনারা কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন। তো বন্ধুরা দেখেন, অনেকেই কিন্তু ইউটিউবিং শুরু করেছেন নতুন এবং অনেকেই ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন নতুনভাবে। তো যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয়, ভিডিও যদি এডিটিং ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ আসবে না। তো সেক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে এডিটিংটা শিখতে হবে। তো এর জন্য আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি 100% এডিটিং শিখবেন মোবাইল দিয়ে। তো আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিওগুলো এডিটিং করি, তো অবশ্যই আমি আপনাদের মোবাইল দিয়ে এডিটিংটা শেখাবো। আর আপনি যদি এডিটিংটা শিখতে চান, তো অবশ্যই আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন, তাহলে কোনো কিছু শিখতে পারবেন না। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ধৈর্য সহকারে। আর যদি কোনো স্টেপ আপনাদের বুঝে না আসে এডিটিং এর মধ্যে, তো অবশ্যই সকল সোশ্যাল মিডিয়া লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো বন্ধুরা অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা খুব শীঘ্রই 40,000 সাবস্ক্রাইবার এই চ্যানেলে কমপ্লিট করতে চলেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে অলমোস্ট একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা চলুন ফোনের স্ক্রিন। তো বন্ধু, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। আর একটা ভিডিও কিন্তু এডিট করতে অনেক সময়ের প্রয়োজন, আর আপনাদের শেখাতে গেলে কত সময় যাবে তা আমি বলতে পারছি না, ঠিক আছে? তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। প্রথমটি হচ্ছে পাওয়ার ডিরেক্টর এবং দ্বিতীয়টি হচ্ছে সবথেকে মোবাইল ভিডিও এডিটিং বেস্ট অ্যাপ্লিকেশন কাইনমাস্টার। তো আমি এই দুইটি অ্যাপ্লিকেশন দিয়ে মূলত ভিডিও এডিটিং করে থাকি। তো সর্বপ্রথম আমি এখান থেকে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনারা লেটেস্ট ভার্সনটি ইনস্টল করে থাকেন। দেন এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনারা এখানে চাইলে প্রজেক্টের নাম দিতে পারেন। দেন নিচে অনেকগুলো এসপেক্ট রেশিও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যেই সাইজের ভিডিও এডিটিং করতে চাই সেই সাইজটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে নিচ্ছি। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতগুলো ফাইল, ফটো এবং ভিডিও থাকবে সবগুলো এখানে চলে আসবে। তো জাস্ট আমি এখান থেকে আমাদের একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো যেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করবেন এভাবে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু প্লে করে দেখতে পারেন। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি এখানে চলে আসবে। এরপর উপরে এই আইকনে একবার ট্যাপ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু এই জায়গা থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আগের যে অংশটুকু আছে এটাকে আমরা কিভাবে ডিলিট করব। তো এর জন্য আমরা এই পজিশনে আসবো যেখানে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে, যেখান থেকে আমরা কথা বলছি সেখানে আমরা চলে আসব। আসার পর আমরা এই লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে এডিটিং অপশানে ক্লিক করব। এরপর স্প্লিট অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা দুই ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আর আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা এভাবে জুম করে নেবেন লেয়ারটিকে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা কাজগুলো করতে খুব সুবিধা হবে। এরপর আমরা এই বাড়তি অংশটুকুকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য এই লেয়ারে ক্লিক করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা যেখান থেকে ভিডিওটি শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওটি চলে আসলো। এরপর অনেক সময় মাঝখানে অনেক জায়গায় আমরা থেমে যাই বা বাইরের অনেক সাউন্ড কোয়ালিটি আসে, যার কারণে কিন্তু আমরা কোনো কিছু বলি না বা এরকম অনেক সমস্যা হয়ে যায় ভিডিওর মাঝখানে। তো সেই পার্টগুলো আমাদের কাটতে হয়। তো ধরুন আমাদের এই জায়গায় একটা সমস্যা হচ্ছে, তো জাস্ট আমরা এখান থেকে মাঝখানের পার্টটিকে কেটে নেব। এর জন্য আবারও আমরা লেয়ারে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। দেন স্পিড অপশনে ক্লিক করে আমাদের এখান থেকে যতটুকু পর্যন্ত আমাদের ঝামেলা থাকবে বা সাউন্ড কোয়ালিটির সমস্যা থাকবে সেখানে আমরা চলে আসবো। তো ধরুন আমাদের এখান থেকে সাউন্ড কোয়ালিটির সমস্যা হচ্ছে, তো আমি এখানে চলে আসলাম 11 সেকেন্ডে। আসার পর আবার স্পিড অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ভাগ হয়ে গেল, ঠিক আছে? তো এখন দেখুন এখানে মাঝখানের যে অংশটুকু যেখানে আমাদের ঝামেলা সেটা কিন্তু আলাদা একটা পার্ট হয়ে গেছে। এখন আমরা এই পার্টটিকে ডিলিট করে দিতে পারি। এর জন্য এই লেয়ারে ক্লিক করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। আর কোনো অংশ যদি আপনারা ভুলে ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু ব্যাক নিয়ে আসতে পারেন। এর জন্য এখানে এই যে আইকনে একবার ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে? তো জাস্ট আমি পাওয়ার ডিরেক্টর দিয়ে এই কাজটি করে থাকি, আর কোনো কাজ আমি পাওয়ার ডিরেক্টর দিয়ে করি না। আর বাকি যে এডিটটা আছে সেটি আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে করে নেই। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এতটুকু রাখলাম। এরপর আমরা এটাকে সেভ করে নেব। এরপর এখান থেকে ফুল এইচডি কোয়ালিটি সিলেক্ট করে নেব। দেন প্রোডাক্ট অপশনে ক্লিক করে দেবো। তো
তো এটা 100 পর্যন্ত হয়ে গেলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধু আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল, এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। আর আপনারা যদি পাওয়ার ডিরেক্টর ফুল টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আমরা ওপেন করলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনারা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে থাকেন। দেন এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে অনেকগুলো স্ক্রিনের সাইজ দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ইউটিউবের সাইজটি সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো গাইস এখানে সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো আমি একটি ফটো অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে আসছে, এটাকে আমরা জুম করে নেব। এর জন্য এই লেয়ারে ক্লিক করে এই মাঝখানে এই অপশানে ক্লিক করে দেব। এরপর এখানে ইকুয়াল এটাকে আমরা এনেবল করে দেব। দেন ডাবল ফিঙ্গার ব্যবহার করে এটাকে আমরা জুম করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি জুম হয়ে গেল। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। এরপর লেয়ারের সময়টি আমরা বাড়িয়ে দেব, যত সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিও তত সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে দেব। এরপর লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়ারে ক্লিক করব। এরপর এখানে একটি সিলভার প্লে বাটন, আপনারা এগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখানে এটাকে সেট করে নিলাম। এরপর এটাকে ফুল ভিডিওতে সেট করে দেব। এরপর আবারও লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে বেসিক ইফেক্টে ক্লিক করে ব্লার ইফেক্টটি সিলেক্ট করে নেব। এরপর এটাকে এভাবে ফুল স্ক্রিনে সেট করে দেব। দেন এটাকে আমরা ফুল ভিডিওতে সেট করে দেব। আর বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলোকে আমরা কাছে অপশনে ক্লিক করে এভাবে কেটে দেব। আর ব্লার ইফেক্ট লেয়ারে ক্লিক করে আপনারা চাইলে সেটিংসে ক্লিক করে এটার ব্লার যেটা আছে সেটা আপনারা কভার করে নিতে পারেন। এরপর আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেব। দেন একটু আগে পাওয়ার ডিরেক্টর দিয়ে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো। এরপর আমরা সর্বপ্রথম ক্রোমাকি অপশনে চলে আসব, এটাকে এনেবল করে দেব। এরপর শো মার্কস অপশনে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর দুপাশে এরকম ব্ল্যাক কালার আসতেছে। তো এই অংশগুলোকে রিমুভ করার জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। এরপর একটু নিচে চলে আসবো, ক্রপিং অপশানে ক্লিক করে এভাবে এটাকে ক্রপিং করে নেব। দেন টিকমার্কে ক্লিক করে দিয়ে আমরা এবার ভিডিওটিকে এভাবে ফুল স্ক্রিনে করে দেব। এরপর আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপর এখানে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। এরপর গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করার জন্য ক্রোমাকি অপশানে চলে আসবো, এটাকে এনেবল করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর টিকমার্কে ক্লিক করে দেব। দেন আমার ভিডিওটিকে প্লে করতে পারি। ওকে গাইস, এরপর অডিওতে ক্লিক করে এখান থেকে ফোল্ডার অপশানে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের ফোল্ডারগুলো সব ওপেন হয়ে যাবে। আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তো যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা অ্যাড করবেন সেটার উপর ক্লিক করবেন। এরপর প্লাস এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন নিচে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে আসবে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই অপশানটি এনেবল করে দিবেন, নিচের অপশানটিও এনেবল করবেন। এরপর 3 নম্বর অপশানটিও এনেবল করে দিবেন। তাহলে আমাদের ভিডিওটি যত মিনিট পর্যন্ত থাকবে তত মিনিট পর্যন্ত অটোমেটিকলি কিন্তু আমাদের সংটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা যদি ভিডিওটিকে প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটি বেশি শুনতে পারবো। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আবারও ক্লিক করব। এরপর এখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করব। দেখতে পারবেন 100 দেওয়া আছে, জাস্ট এখান থেকে কমায় নেবেন। যতটুকু দিলে আপনাদের ভিডিওর ভয়েস স্পষ্ট শোনা যাবে ততটুকু আপনারা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যদি আমরা ভিডিওটিকে প্লে করি তো দেখতে পাচ্ছেন এরকম একটা লুক চলে আসবে। আর এখানে আমরা অনেক সময় অনেক কিছু দেখাতে চাই বা অনেক স্ক্রিনশট ভিডিও দেখাতে চাই যেগুলো আমরা মুখে বললে তারা বুঝবে না। তো এখানে যদি আমরা কোনো ফটো বা কোনো কিছু অ্যাড করতে চাই এর জন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো আমি জাস্ট এখান থেকে একটি ফটো অ্যাড করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি মিনি ট্রাইপডের ফটো অ্যাড করে নিলাম। এরপর যদি আমরা এটাকে প্লে করি তো দেখতে পারবেন এটা সাধারণভাবে কিন্তু এখানে শো করবে। তো এখানে কিন্তু আমরা চাইলে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনও দিতে পারি। এর জন্য এই লেয়ারে ক্লিক করব। এরপর ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আমরা এই অ্যানিমেশনগুলো চেক করে নেব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। তো আপনারা যেটা দিতে চান সেটা কিন্তু এখানে দিতে পারেন। এরপর আউট অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। আর নিচে দেখতে পাবেন একটা ডিউরেশন দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এটাকে কম বাড়া করে নেবেন যত সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশনটা রাখতে চান। এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। এরপর আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যে মুখে যেটা বলে সেটা নিচে লেখা হয়ে আসে। তো এটা অ্যাড করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবেন টেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে আপনারা যেটা বলতেছেন সেটা এখানে লিখবেন। তো জাস্ট আমি এটা লিখে নিলাম। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। এরপর টেক্সটটিকে আমরা নিচে নিয়ে আসবো।
দেন এখানে দেখতে পাবেন একটি এ অপশন, এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে বাংলা ফন্ট আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা একটি বাংলা ফন্ট অ্যাড করে নেব। এরপর ইন অ্যানিমেশন ক্লিক করব। দেন এই লেখাটি কিভাবে আসবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে কালারটি চেঞ্জ করে দিতে পারি। এরপর আরও একটু নিচে চলে আসবো। এখান থেকে আউটলাইন এবং শ্যাডো এগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এরপর আমরা একটি লোগো অ্যাড করব, এর জন্য আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। দেন পিএনজি একটি লোগো আমরা এখানে অ্যাড করে নেব। এরপর এটাকে এইভাবে ছোটো করে নেব। দেন এই কর্নারে আমরা এটাকে সেট করে দেব। এরপর ফুল ভিডিওতে এইভাবে এটাকে টেনে বড় করে দেব, ফুল ভিডিওতে সেট করে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন একটি রেকর্ডিং করার অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে ভয়েস ওভারও করতে পারেন। আর কাইনেমাস্টারের আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো নিয়ে যদি আমরা এই ভিডিওতে কথা বলি তাহলে এই ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। তো সেই ফিচারগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলতে চাই না, জাস্ট আপনাদের দেখাইলাম বেসিকভাবে কিভাবে আপনারা একটি ভিডিও এডিট করতে পারবেন। আর আপনারা যদি কাইনেমাস্টারের সব ধরনের ফিচারগুলো নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, খুব তাড়াতাড়ি আমরা সেই ভিডিওগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটিকে ভালোভাবে এডিটিং করার পর আমরা ভিডিওটিকে সেভ করে নেব। এর জন্য উপরে এই বাটনে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবেন রেজুলেশন এবং ফ্রেম রেট, এটাকে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনার ইউটিউব, ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।